গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা দেখছো স্টাডি উইথ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। আশা করি আগের ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। আমি পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটি অন করে রাখো এবং লাইক করবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমার বন্ধু যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে ক্লাসগুলি শেয়ার করবে। এগুলি আগামী পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। ক্লাসগুলো আমি ভালো করে চেষ্টা করব করার, যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে। ওকে, আজকে আমরা ভারতীয় সংবিধানের 50টি প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে একটি সাবস্ক্রাইব, একটি লাইক দিবে। ওকে, চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। ক্লাসগুলো হবে র্যাপিড ফায়ার। ওকে, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। ওকে, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। এগুলো কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা প্র্যাকটিস হিসাবে নেবে, যাতে সেই জন্য একটু র্যাপিড ফায়ার করছি প্র্যাকটিসের জন্য। ওকে, ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে? 1946 সালে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা আমরা সবাই জানি, ডক্টর বি.আর. আম্বেদকর। আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিল? সচিদানন্দ সিনহা, মনে রাখবে। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1950 সালে। ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধানটি রচনা করতে? প্রায় 3 বছর। আর প্রায় 3 বছর 2 বছর 8 মাস 11 দিন, এরকম কিছু একটা। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? নয়াদিল্লি, নতুন দিল্লিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে? 3য় অধ্যায়। ওকে, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কতজন ছিল? 389 জন ছিল। চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? 7 জন সদস্য ছিল খসড়া কমিটির, যার চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। ওকে, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? 1948 সালে। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? একদম প্রথম সচিদানন্দ সিনহা, নামটা মনে রাখবে। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? আমাদের যে সংবিধানে এক নাগরিকত্ব আছে প্রথমেই, সেটা বলছি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে। মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আমেরিকা। এই কোন জিনিসটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা পরীক্ষায় আসতেই পারে, সেগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করে রাখো। মৌলিক অধিকার তাহলে আমেরিকা থেকে হলো। কোন দেশের কোনো লিখিত সংবিধান নাই? এটা একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নতি হয়? 1986 সালে। মানে মিজোরাম কবে রাজ্যে অন্তর্ভুক্ত হয়? সালটা 1986। ওকে, সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানে কোন সংশোধনী? সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পেয়েছিল বলছি কত সালে? 1974 সালে, 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে উন্নীত হয় কবে? 1970 সালে। ওকে, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? মানে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর হতে হবে, তাহলে ওটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে? 35 বছর। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল গণপরিষদ তৈরি হবার পর, সেটা বলছে প্রথম অধিবেশনটা কবে
শুরু হয়েছিল এবং কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লিতে 1946 সালের 9 ডিসেম্বর। সভাপতিত্ব কে করেন? সচিদানন্দ সিনহা। ওকে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? এটা হয়েছিল প্রথম, আর শেষটা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। আর প্রথম কবে হয়? 1946 সালের 9 ডিসেম্বর। মনে রাখবে, 1946 সালের 9 ডিসেম্বর আর 1950 সালের 24শে জানুয়ারি সর্বশেষ। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কার নিম্নের কোনটি ছিল? আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো 5 বছর পর পর হয়, সেটা বলে সপ্তমটা কোন সালটা ছিল? 1985 থেকে 90। ওকে। প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? রাজ্যসভা প্রথম বলে কবে গঠিত হয়? 1952 সালে এপ্রিল মাসে। ওকে। সংবিধানের দশম তফসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে? দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন। ওকে। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত বিষয়? নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত বিষয়? দ্বাদশ। ওকে। সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। এটি কে বলেছেন? লর্ড ব্রাইস। মনে রাখবে। গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? গণপরিষদে মুসলমানদের জন্য বলছে কটা আসন সংরক্ষিত ছিল? 78টি। সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার 2/3 সমষ্টি যথেষ্ট, কার মত? লেস্কির। ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত ছিল? 22টি অংশে। বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা হয়েছে? 22টি। সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি উল্লেখ আছে? 4র্থ অংশে। ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি। আর সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে। ওকে। মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে? ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি? সংবিধান। ওকে। কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার উপর? যে সংবিধানটা ওইটা দেখার দায়িত্ব কার উপর থাকে? সুপ্রিম কোর্টের উপর। ভারতের সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? 114 দিন। খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। কতজন সদস্য ছিল? 7 জন সদস্য ছিল। ওকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে? ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মের পক্ষে নেই, সবাই নিজের নিজের ধর্ম। ওকে। এটি 1976 সালে সংযুক্তি ঘটে। দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? মুসলিম লীগে 28 জন সদস্য ছিল। বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? 18 বছর। আগে কত ছিল? 21 বছর। পরে ওটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। বর্তমানে ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা কটি? 12টি। সংবিধান সভা নির্বাচনের কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে? 70%। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
ভারত ভাগের পর সংবিধান সভা সদস্য সংখ্যা কত হয়? 308 জন। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে। ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে? চতুর্থ। তাহলে 50টি কোশ্চেন আমাদের করা হলো। একবার সব রিক্যাপ করা যাক। রিভাইজ মানে কি? তাহলে 1 নম্বরে হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর সংবিধানটা গৃহীত হয়। আর কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে? 1950 সালে 26শে জানুয়ারি। এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। গণপরিষদ গঠিত হয় 1946 সালে। গণপরিষদের প্রথম চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা। কত সালে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1950 সালে। গণপরিষদ গঠন করতে সময় লেগেছিল প্রায় 3 বছর। গণপরিষদের প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে। সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে। মৌলিক অধিকার ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। কোন দেশের নিম্নলিখিত লিখিত সংবিধান নেই? ইংল্যান্ডের লিখিত সংবিধান নেই। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাস আসবে আমাদের কালকে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।